এখানে আমি গরুর ডাল দিয়ে আর চাল কুমড়ো দিয়ে যে বড়িটা তৈরি হয় সেই বড়িগুলো ভাজা করে নেব সুন্দর করে। সরিষার তেল দিয়ে ভাজা করে নেব। আমি আগে থেকে সরিষার তেল দিইনি, এই কারণে তেলটা গরম হয়ে গেলে বড়িগুলো মানে পোড়া পোড়া হয়ে যায়, দাগ বেশি ধরে যায়, সেই কারণে তোমরা দেখতেই পাচ্ছ। হালকা করে ভেজে নেব। বড়িগুলো প্রায়ই আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখো বড়ির কালারগুলো দেখো, প্রায় ভাজা হয়ে গেছে। বড়িগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে, ভাজা হয়ে গেছে আমার। দেখো আমার ভাজা হয়ে গেছে। তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। আমি বড়িগুলো আলু দিয়ে রান্না করব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেব। গোটা করে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে, বড়ি দিয়ে আলু রান্না করব। ঠিক এরকম বাংলা পদ্ধতিতে বাড়িতে রান্না করে খেয়েও গরমের দিনে ভালোও লাগে। আর বড়িগুলো খুব সংরক্ষণ করে রেখে দেওয়াও যায়, মানে রান্না করে খাওয়া যায় যখন মনে হলো তখনই। এখানে আমি আলুগুলো সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কারণ আলুতে প্রচণ্ড মিষ্টি থাকে, সেই কারণে আমাদের বাড়িতে আলু সিদ্ধ করে ফেলে দেয়। একদম ছোট ছোট করে আলু কেটেছি, দেখো। এইভাবে তোমরা বড়ি দিয়ে আলু রান্না করে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। আমি একটু নাড়াচাড়া করে নিই, মায়ের লবণ দিয়ে দিই। আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। আমি লবণ জলটা একদম কমিয়ে ফেলবো, তারপরে মশলা দেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখি আমি ঢাকনাটা তুলে নিই। দেখতে পাচ্ছ তোমরা, একদম জলটা প্রায় কমই এসছে। আমি এখানে জল দিইনি, লবণের জল বার হচ্ছিল, দেখতে পাচ্ছ। আর মা তো আলু তো সিদ্ধ করে ফেলে দিয়েছে। এবারে আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে হলুদ দিয়ে দেব, হলুদের পাউডারটা দিয়ে দিলাম 1 চামচ। তোমরা যতটা আলু নেবে ঠিক পরিমাণ মতো তোমাদের মশলার পরিমাণও হবে আলাদা আলাদা। সবাই তো আর সমান তরকারি রান্না করে না। একদম আলুটা হয়ে গেছে, একদম মানে জল আর নেই, জল নেই বললেই চলে। আমি কিন্তু এখনও জল দিইনি, এইভাবে কষিয়ে নিচ্ছি। আর অনবরত নাড়তে থাকতে হবে, যাতে তলা ধরা লেগে না যায়, পুড়ে না যায়।
কাঁচা লঙ্কা রসুন থেঁতো করে দিয়েছে মাই, দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবে, জল দিয়ে একটু কষিয়ে নেবে। একটু মরিচের গুঁড়া দিয়ে দেবে। মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনাটা আমি তুলে নেব এবারে। দেখো এবারে বড়িগুলো দিয়ে দেবো আমি, ভাজা বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আলুর সঙ্গে বড়ি একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কীভাবে আমি নাড়াচাড়া করছি। বড়িগুলো কিন্তু ভেঙে যাবে না, বড়ি আটকেই থাকবে। আমি জল দিয়ে দেব। দেখো বড়িগুলো প্রায় ফুলে গেছে একদম, আর জলটাও কমে এসছে। মা এবার জিরে গুঁড়ো দিয়ে দেবে। তোমরা দেখো বড়িগুলো একদম ফুলে গেছে, জলটাও কমে এসছে। ঝোল ঝোল পাতলা পাতলা বড়ি আলুর ঝোল যেটাকে বলে। গরমের দিনে তো খেতে খুব সুন্দর লাগে সাদা ভাতের সঙ্গে। আমার তো এমনি ফেভারিট বড়ি আলু রান্না। তৈরি হয়ে গেছে একদম ফাইনাল। আমি অন্য পাত্রে তুলে নেব। চলো। মা এদিকে ভাত রান্না করেছে, সাদা ভাতের সঙ্গে বড়ি আলু খাওয়া হবে। অন্য পাত্রে তুলে নিচ্ছে মা রান্না করে। এদিকে বড়ি আলু মা অন্য পাত্রে তুলে নিল। দেখো ফাইনাল লুক, একদম ফাইনাল লুক, একদম ফাইনাল লুক। সাদা ভাতের সাথে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সঙ্গে বড়ি আলুর তরকারি, ব্যাস আর কিছু চাই না। কেমন হয়েছে বলবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।